মুসলমান যুবক, কথাটা ভালো করে খেয়াল করো বন্ধু, আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসে এই কথাগুলো তোমাদেরকে বলে যাই, নইলে কাল হাসরের ময়দানে বলবো আল্লাহর নবী আমরা তো পড়ালেখা করি নাই, আমরা তো আরবি পড়ি নাই, আমরা তো স্কুল কলেজে পড়ছি, আপনাকে যে এত ভালোবাসতে হবে কোনোদিন জানি নাই, বুঝি নাই, আলেমরাও আমাদেরকে বলে নাই, আমাদের দোষ দিবা। এই কারণে বইলা যায় হযরত জিবরাইলের চোখে পানি, আল্লাহর নবীর চোখেও পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমি কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন বলেন? আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনে এমন কি কষ্ট? আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন? আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন, এই কারণে কান্না করেন? আল্লাহর নবী বলেন না জিবরাইল, আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, তাহলে ফিলিস্তিনে একটা মুসলমানকে ইহুদিরা মারতে পারতো না। মায়ানমার থেকে কোনো রাখাইন মুসলমানদেরকে বন্দুরা খেদাইতে পারতো না। কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, ইরাকে একটা মুসলমান কেউ মারতে পারতো না, সিরিয়ায় একটা মুসলমান কেউ মারতে পারতো না। আল্লাহর নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, নবীর চোখের সামনে কোনো একটা মুসলমানের গায়ে ইহুদি খ্রিস্টানরা হাত দেওয়ার সাহস পায় নাই। এই যে ইহুদিরা আজকে ইসরায়েলে আছে, এই ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে আল্লাহর নবী বের করে দিয়েছে যে তোরা আমার উম্মতকে কষ্ট দিবি, তোরা আমাকে কষ্ট দিস, তোরা আমার উম্মতকে কষ্ট দিবি। এই কারণে আল্লাহর নবী ইহুদিদেরকে খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস শোনো মুসলমান, আল্লাহর নবী 1450 বছর আগে তার হাদিসে বলছেন আমার উম্মতেরা তোমরা সিরিয়ার রাজধানী দামেস্কে যায় বসবাস করো, তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও, কারণ ইহুদিরা তোমাদের উপরে অত্যাচার করবে, হামলা করবে। আল্লাহর নবী বলছে শোনো, এই আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে তোমরা জায়গা দিবা না, কিন্তু কিছু মুসলমান গাদ্দার শাসকেরা অর্থের লোভে এই ইহুদিদেরকে আরবের ভূমিতে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? নাইলে আপনি বোঝেন আজকে আমাদের মসজিদুল আকসা তারা দখল করে আছে। যেই মসজিদুল আকসা থেকে আমার নবী মিরাজ করেছেন, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। চতুর্দিকে 12টা আরব রাষ্ট্র। কয়টা আরব রাষ্ট্র? 12টা। সেখানে ইহুদিরা কিভাবে ইসরায়েলে তারা একটা রাষ্ট্র কায়েম করে, কিভাবে করে? তারা আরবদের কিছু মুনাফিক মার্কা শাসক, তাদেরকে অর্থ দিয়া তারা আস্তে আস্তে জায়গা কিনে কিনে তারা আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অথচ আল্লাহর নবী 1450 বছর আগে বলছে আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে জায়গা দিবা না। নবীজি আমাদের ভালোবাসছে না? ভালোবাসছে না? আল্লাহর নবী বেঁচে থাকলে কোন একটা কাফের কোন একটা মুসলিম ভূখণ্ডের দিকে তারা চোখ তুলে তাকানোর সাহস পেত না। আমরা এতিম হয়ে গেছি। সেই নবী ইন্তেকালের সময় বলতেছে জিবরাইল অনুমতি দিলে তো জান কবজ কইরা জান নিয়ে যাবে, আমি তো ইন্তেকাল করব, কিন্তু আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে? এটার সিকিউরিটি চাই। যাও আমার রবের কাছে যেয়ে বলো আমার এতিম উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর নবীর কথা শুনা জিবরাইল তার ডানা চাপড়ে আরশে আজিমে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল তুমি আসছো কারণ কি? বলে আসবো না কেন আল্লাহ, আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দিচ্ছে না। বলে কেন? বলে আপনার বন্ধুর নাকি আপনার সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে কি কথা বলো? কি কথা বলবে আমার হাবিব? আমি তার কোন কথা ফিরিয়ে দিয়েছি, তার কোন দোয়া আমি ফিরিয়ে দিয়েছি বলো। জিবরাইল বলে গো আল্লাহর নবী আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে, তার এতিম উম্মতের কি হবে, কে দেখবে?
ইন্তেকাল